মানুষটা হ্যাঁ এদিকে ঢুকবে আসতে বলছি। দেশের বাড়ি বরগুনা। ওখানে আসছে রাখা উচিত, কিন্তু আমাদের তো জানেই না অধিকাংশ, মাত্র জানাজানি হচ্ছে। আমাদের রবি দাদু আর নেই, সবাই রবি দাদুর জন্য দোয়া করবেন। আসলে আমি লাইভটা করতাম না, আমি সকাল 7:50 না সরি 8:50 জানতে পেরেছি যে রবি দাদু আর নেই। আমি ঘুমাইছিলাম, আমাকে ফোন দিয়ে জীবন ভাইয়া, আসলাম ভাইয়া বলছে কিছু জানিস কি না। তারপরে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসলাম রবি দাদুকে এক নজর দেখতে। বিশ্বাস করে এই মানুষটার সাথে এত স্মৃতি শেষ করতে পারবো না। তবে আমার মনে হয় লাশটা আরও কিছুক্ষণ রাখা উচিত, বা জানাজাটা আরও পরে করা উচিত ছিল, যদিও গরম। কারণ আমাদের মিডিয়ার অনেক মানুষ জানেন না, কারণ অনেকে ঘুমিয়ে থাকেন শুটিং না থাকলে। সে জায়গা থেকে আমি মনে করি আর একটু পরে নিয়ে গেলে ভালো হইতো। কারণ আমরা শুনলাম, আমি জানাজাটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। রবি দাদুকে তার গ্রামের বাড়ি বরগুনায় নিয়ে চলে যাওয়া হবে। এখন রবি দাদুকে তার সেই ঢাকায় যে বাসায় থাকতেন দীর্ঘ কয়েক বছর ধরে, সেই শহীদবাগ, আমাদের রাজারবাগের অপোজিটে শহীদবাগ, সেখানেই আছেন। আসলে এখান থেকে নিয়ে চলে যাবে আমাদের রবি দাদুকে। আমি যতগুলো নাটকে অভিনয় করেছি তার অধিকাংশ নাটকে সিরিয়াল, তার মধ্যে ম্যাক্সিমাম ধারাবাহিক নাটকে আমি রবি দাদুর কো-আর্টিস্ট। রবি দাদুর সাথে জুটি হয়ে নাটকে অভিনয় করেছিলাম। অসাধারণ একজন ভালো মানুষ, যে মানুষটা অনেক ভালোবাসেন আমাকে, শুধু আমাকে না, এরকম যার সাথেই কাজ হয় সবাইকে তিনি ভালোবাসেন। তো সেই জায়গা থেকে মানে খবরটা নিতে পারতেছি না। বিশ্বাস করেন, আমি কালকে হয়তো এখন বলবেন, আমি গতকাল রাতেও ভাবছি যে রবি দাদুকে একবার দেখতে যেতে হবে। আমি ভাবছি এর মধ্যে যাব, হাসপাতালে ছিল, সবসময় আমাদের খোঁজ খবর নেওয়া হতো দাদুর, কিন্তু আজকে সকালটা যে এরকম হবে এটা কখনো ভাবি নাই। আল্লাহ যেন দাদুকে জান্নাত নসিব করে। সবাই দাদুর জন্য দোয়া করবেন। এই যে এখানে রবি দাদুকে দেখার জন্য সবাই আসতেছে। আমাদের মিডিয়ার অধিকাংশ লোক এখনো জানে না যে আসলে রবি দাদু নেই আমাদের মাঝে। একটু পরে নিয়ে চলে যাবে, বেশিক্ষণ রাখবে না মিথিলা আপু এখানে, কারণ একটু পরে। হ্যাঁ সেলিম ভাই, আসলে মানিকগঞ্জ মানে আমাদের বকুলপুর নাটকের সেই আমাদের সেলিম ভাই রবি দাদু, আর সেই রবি দাদুকে আমরা দেখতে পাবো না কখনো। এই সেই অ্যাম্বুলেন্স আমাদের
দাদুকে রাখা হয়েছে। চিরদিনের জন্য তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেই গ্রামের বাড়িতে। সত্যিই খারাপ লাগছে আসলে। শুধু আমার খারাপ লাগছে বিষয়টা এমন না, মানে রুমি দাদুকে যারা চেনেন, রুমি দাদুর সাথে যারা কাজ করেছেন, তারা সবাই জানেন রুমি দাদু কেমন। এই মানুষটা ছেড়ে থাকলে একটা আলাদা ভালো লাগে, রাগ অভিমান সব কিছু মিলেই আসলে মানুষ বেঁচে থাকে। কিন্তু রুমি দাদু এভাবে অতি তাড়াতাড়ি চলে যাবে এটা আমরা ভাবি নাই। হ্যাঁ রিমি আপু, পিকনিকের দিনও আপনি জিজ্ঞাসা করলেন, আজকে রুমি দাদু নাই। বিশ্বাস করেন রিমি আপু, আমি কালকে রাতেই ভাবলাম আমি দাদুকে একবার দেখতে যাব সবাইকে নিয়ে। আমরা রুমি দাদুকে ভীষণ মিস করব। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। আসলে মানুষকে একদিন চলে যেতেই হবে, কিন্তু কিছু মানুষের মৃত্যু আসলে মেনে নেওয়া সম্ভব হয় না। সবসময় এই মানুষটার সাথে কথা হতো আমাদের, সব সময়। কখন আসলেন? ভিতরে নেবেন? জায়গা নাই তো ওইভাবে, তাহলে একটু সাইডে রাখতে হবে। খুব মিস করবো রুমি। হ্যাঁ রুমিকে খুব মিস করবো রে। হ্যাঁ মন্তরাজ কুমার। আমাদের লাশটা আরও কিছুক্ষণ রাখা উচিত ছিল, কারণ আমাদের নাটকের অনেক অভিনেতা অভিনেত্রী এখনও জানেন না অনেকে, কারণ সকালবেলা কাজ না থাকলে সবাইকে ঘুমিয়ে থাকেন। তো সে জায়গা থেকে রাখা উচিত ছিল আমার মনে হয়। এখন যেহেতু ওরা বলতে গ্রামে নিয়ে চলে যাবে লাশ সেই বরগুনাতে, আমি 8:50 জেনে, বিশ্বাস করেন আমি যেভাবে ঘুমাইছিলাম সেভাবে উঠে গেলে কাপড়টা পরে চলে আসছি এক নজর মানুষটাকে দেখার জন্য, রুমি দাদুকে এক নজর দেখার জন্য। হ্যাঁ রুমি দাদুর ছবি আছে আমার কাছে, আমি দেখাবো আপনাদের, যেহেতু সবাই লাস্টে দেখছে একবার করে। আমাদের রুমি দাদুর জন্য সবাই দোয়া করবেন। প্রত্যেকটা মানুষ যারা শুনেছে তারা থাকতে পারেনি, কারণ রুমি দাদুকে এক নজর দেখার জন্য চলে এসেছে। আমাদের সেই রুমি দাদু আমাদের মাঝে আর নেই। সাইফুল সাহেব ভাই, আমাদের রুমি দাদুর ক্যান্সার হয়েছিল। ক্যান্সারে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘ 1 মাস। সবুজ ভাই আছে হচ্ছে তার গ্রামের ঢাকাতে, শহীদবাগ। এই যে শহীদবাগ ঢাকা, একটু পরে নিয়ে চলে যাবে সেই তার গ্রামে বরগুনাতে। এখান থেকে নিয়ে তো গ্রামে চলে যাবে, গ্রামে নিয়ে চলে যাবে, এখনই যাবে। আমাদের আমি তো এটাকে, আপনি তো অনেকদিন ধরে এই বাসায় আছেন না? জানাজা হয়ে গেছে, 9টায় জানাজা করছে, আরো পরে করা উচিত ছিল, 1 ঘন্টা পরে। 10টায় না, আমরা 9টায় জানাজা করছি এই জায়গায়। হ্যাঁ জানাজাটা আরো পরে করা উচিত ছিল। জামাই যে আশিক ভাই ফোন দিয়ে বলে যে 9:30 আনছে এনে 10টা জানাজা আমরা আইছিল। আলামিন ভাই আপনি আছেন কোথায় সেটা বলেন, কারণ বেশিক্ষণ হয়তো থাকবে না। সব মিলে
20-25 মিনিট থাকবে হয়তো। তো আপনি যদি এর মধ্যে আসতে পারেন তাহলে হয়তো থাকবে। না ভাইয়া, রামপুরা না, এটা হচ্ছে রাজারবাগের অপোজিটে, শহীদবাগ। রাজারবাগ গেটের অপোজিটে ইনসাফ বারাকা একটা হাসপাতাল আছে, বারাকা হাসপাতালের গলিতে। রাজারবাগের অপোজিটে ইনসাফ বারাকা হাসপাতালের গলিতে, শহীদবাগ। রাকি ভাই চলে আসেন, আপনি কোথায় আছেন? এখনো মিনিমাম 20 মিনিটের মতো তো থাকবেই, 15-20 মিনিটের মতো থাকবে, চলে আসতে পারেন। দেখে আসেন, যান, দেখতে পাবেন, লাইক দেখাচ্ছি। মিডিয়ার অধিকাংশ মানুষ জানে না এখনো, নিয়ে যাবে। এই তো এখন যদি আধা ঘন্টা 1 ঘন্টা রাখতো তাহলে সবাই চলে আসতো, অধিকাংশ মানুষই জানে না। কতক্ষণ লাগবে তো জানি না, একটু সময় নেন, আমাদের অধিকাংশ লোক এখন জানা না, আসতেছে। একটু আধা ঘন্টা রাখা উচিত ছিল। আধা ঘন্টা রাখা উচিত ছিল। কতক্ষণ রাখবে? আধা ঘন্টা রাখা উচিত ছিল। আমাদের মানুষজন কেবল জানাজানি হচ্ছে, সবাই ঘুমিয়ে আছে, কেউ জানে না, যে জানতেছে সেই চলে আসতেছে। সাকিব ভাই এখানে নিচে আসছে করে। আপনি তো ফোন দিয়েছেন ভাই, দেখে আসেন, দেখতে পাবেন। রাখবে নাকি কোনো অনেক মানুষ আমাদের জানে না, সবাই তো ঘুমিয়ে আছে, এখন কথা বলতে জানেই না। 8টা 10টা তো ঘুমাই থাকে। 10টা বাজে জানাজাটা দিলে ঠিক আছে, মানুষই তো বলবো। আমি জানাজাটা পাইছি কোনো মতো। দাদা মুখটা আসলে ওই যে অনেক মানুষ দেখতেছো তো বলতেছে যে লাইভে দেখায়ও না, এমনি করো। তো আমার কাছে ছবি আছে, আমি ছবি পাঠাই দেবো। যারা যারা রুমি দাদুকে দেখতে চান, আমার কাছে ছবি আছে, আমি ছবি দেখাবো। সবাই রুমি দাদুর জন্য দোয়া করবেন। সত্যি বিশ্বাস করেন, মানে যখন শুনেছি যে রুমি দাদু নেই, 8:50 আমি ফোন পেয়েছি। ফোন দিয়েছে 7টা থেকে, আমি ফোনটা ধরতে পারিনি, কিন্তু আমি চলে আসছি এভাবেই মানুষটাকে এক নজর দেখার জন্য। কিছু মানুষের মৃত্যু পর্দার চেহারা দেখতে পারি না, পারবো না, আল্লাহ তাকে রাগ থাকলে তার মনে রেখো না মৃত্যু মানুষ। আল্লাহ সবাই রুমি দাদুকে মাফ করে দিবেন। একসাথে কাজ করতে গেলে আসলে রাগ অভিমান থাকবেই। একটা মানুষের সাথে চলতে গেলে নিজের মা বাবার সাথেই রাগ অভিমান হয়, আর
একটা মানুষের সাথে তো কাজ করতে গেলে অনেক সময় রাগ অভিমান সব কিছু মানুষের মধ্যে হবেই। তো সবাই রুমি ভাইকে মাফ করে দিবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। ইমান ভাই রুমি ভাইয়ের বাসা কথা, রুমি ভাইয়ের বাসা হচ্ছে বরগুনা গ্রামের বাসা, আর ঢাকা শহীদবাগে থাকে। এই যে আমি বাসার লোকেশন দিয়ে দিচ্ছি আপনাদের। সবাই রুমি দাদুর জন্য দোয়া করবেন। আমি আসলে লাইভটা করতাম না, আমাদের মিডিয়ার অধিকাংশ মানুষ এখনও জানেন না, বা অনেকে ঘুমিয়ে আছেন, যারা কাজে আছেন তারা জানেন। সে জায়গা থেকে আমি লাইভটা করে সবাইকে দেখানোর সুযোগ করে দিলাম। সবাই রুমি দাদুর জন্য দোয়া করবেন। একসাথে চলতে গেলে আসলে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে। সে জায়গা থেকে যারা আসতে পারেন নাই, আপনারা রুমি দাদুকে মাফ করে দিবেন। রুমি দাদুকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। আসলে রুমি দাদু খুব ভালো মানুষ ছিলেন, আমরা একসঙ্গে যারা কাজ করেছি তারা জানি। তো যারা আমি জানি যদি লাস্টটা রাখতো সারাদিন বা 2টা পর্যন্ত বা 12টা পর্যন্ত, তাহলে অনেকে দেখতে পারতেন বা আসতে পারতেন, কারণ অনেকেই জানেন না। যারা আসেননি তাদের জন্য দোয়া করবেন। সেই বাসায় রুমি দাদু থাকতো। দাদা এটা তো শান্তিবাগ, শান্তিবাগ রাজার বাগের অপোজিটে শান্তিবাগ।
নিয়ে চলে যাবে এখন? ইস, আমাদের রুমি দাদু এবার নিয়ে চলে যাচ্ছে। রুমি দাদুকে নিয়ে চলে যাচ্ছে। রুমি দাদুর জন্য সবাই দোয়া করবেন। একদম গেট লাগাই দিল রুমি দাদুর জন্য। নিয়ে চলে যাচ্ছে আমাদের সবার পছন্দের রুমি দাদুকে। বিশ্বাস করেন, আমি অনেক সময় অনেক ক্লাস দেখতে গেছি, কিন্তু এই মানুষটার কথা শুনে বা এই মানুষটাকে দেখে থাকতে পারি নাই। সবাই আমাদের রুমি দাদুর জন্য দোয়া করবেন। আমি জানি আমার মিডিয়ার অনেক ভাইয়েরা আসতে পারে নাই, আমি সে জায়গা থেকে লাইভটা করছি। যদি আপনাদের সাথে রুমি ভাইয়ের কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে, অবশ্যই রুমি ভাইকে মাফ করে দিবেন। আপু লাস্ট অ্যাড করে রাখবেন, আমি ছবি আসতে আমি ছবি দেবো। এই আমাদের রবি দাদুকে নিয়ে চলে যাচ্ছে। ভাই রাখবে না নিচে যাবে? নিয়ে যাবে? আমাদের 8 ঘন্টা লাস্টটা রাখা উচিত ছিল। মিডিয়ার লোকরা এক কাপড় জামা দাঁড়িয়ে হচ্ছে। আমাদের রবি দাদু আর নাই আমাদের মাঝে। রবি দাদু চলে যাচ্ছে, সবাই রবি দাদুর সাথে দোয়া করবেন। আমি 9টার সময় রবি দাদুর জন্য আধা ঘন্টা রাখা যায় তো না ভাইয়া? সবাই দেখতেছি তো, ভাই একটু রাখার চেষ্টা করো না, সবাই আসতেছে। আসেন আসেন, দেখে আসেন।
আমাদের রুমি দাদুকে একদম নিয়ে চলে যাচ্ছে চিরদিনের জন্য। আর আমাদের যারা মিস করেছেন, মিডিয়ার যাদের সাথে কাজ করেছেন, সবাই আমাদের রুমি দাদুকে মাফ করে দিবেন। হয়তো সময় থাকলে দেখতে পারতেন, কিন্তু লাস্ট বরগুনায় নিয়ে চলে যাবে, এই জন্য আর দেখা হবে না। সেই ঢাকার শহীদ বাগ থেকে আমাদের রুমি ভাইকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। রাখলো না, না রাখবে না। অনেক মানুষ আমাদের কেবল জানাজানি হচ্ছে, আমাদের মিডিয়ার মানুষগুলো কেবল জানতে পারবে অধিকাংশ। যারা আসতে চেয়েছিলেন তারা আসতে পারবেন না, কারণ ফোন দিয়েছে আপনাকে চমকে আবার। তারা জানতে আসতে হবে না, সবাই দোয়া করবেন। আমাদের দাদুকে নিয়ে চলে যাচ্ছে সেই বরগুনাতে। যারা আসতে চেয়েছিলেন আসলে লাশ রাখলে হয়তো দেখতে পারতেন, কিন্তু দেখাবে ওই দেশে এখানে। আমাদের তুমি তাদের জন্য সবাই দোয়া করবেন। একটু দেখছেন ভাইয়া? আমি দেখবো না ভাই, ভাই রাখি ভাইয়া একটু দেখান। আমি দেখবো না, আমি দেখবো না ভাই। ভাই আপনি দিকে আসেন। দেখবো না রে ভাই। সবাই বলে আমি 4 ঘন্টা শিকার করি, দুবার দেখছি কোনোদিন আমাদের রুমি দাদু ফিরে চলে যাচ্ছে একদম সেই গ্রামের বাড়ি বরগুনাতে। সবাই রুমি দাদুর জন্য দোয়া করবেন। মানুষের সাথে এত স্মৃতি, সবাই আমাদের রুমি দাদুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। ভালো আছে আল্লাহ দিয়ে সাহস করছি। আমি দিয়ে দেখলাম আমাদের সেই সুবিধা তো নিয়ে চলে যাচ্ছে, আর কখনোই দেখতে পাবো না এই মানুষটার হাসি, এই মানুষের কথা। সবাই আমাদের রবি দাদুর জন্য দোয়া করবেন। এই সেই গাড়ি যারা
রবি দাদুকে দেখেছেন বা ভালোবেসেছেন তারা জানেন রবি দাদু আমাদের কতটা পছন্দের ছিল। সেই রবি দাদু আমাদের মাঝে থেকে চলে গেল। সবাই রবি দাদুর জন্য দোয়া করবেন। সবাই থাকলে হয়তো আরো রাখতো কিছুক্ষণ, কিন্তু রাখতে পারলো না রবি দাদুকে। আমাদের রবি দাদুর জন্য সবাই দোয়া করবেন। রবি দাদুকে এক নজর দেখার জন্য মানুষ চলে আসতেছে, যারা যেখানে শুনতেছে কেউ থাকতে পারে নাই, সবাই সবার জায়গা থেকে চলে আসতেছে রবি দাদুকে দেখার জন্য। সবাই আমাদের রবি দাদুর জন্য দোয়া করবে। হঠাৎ করেই অনুষ্ঠান নেই আমাদের মাঝে, একসঙ্গে কত স্মৃতি, টানা 6টি বছর একসাথে আমরা কাজ করেছি, কখনো রাগ করেনি, অভিমান করেনি, ভালোবাসা দিয়েছে, অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমাদের। আমাদের সবাই রবি দাদুকে দেখার জন্য চলে আসতেছে। সবাই একদম সবাইকে চলে যেতে হবে, মৃত্যু চিরাই তো সত্য, কিন্তু আসলে কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। সত্যি রিয়াদ ভাই, আমি একজন গার্ডিয়ান হারালাম। খুব আদর করতো আমাকে, খুব ভালোবাসতো আমাদের। সেটে দেখা হলে বুকে জড়াই ধরতো আর বলতো দাদু, দাদু ডাকতে হারালাম, দাদু ডাকতে হারালাম। দাদু ডাকতে হারালাম। আমাদের রবি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। রবি ভাইকে নিয়ে চলে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়িতে, আর কখনোই আমরা দেখতে পাবো না রবি ভাইকে। কত স্মৃতি মানুষটার সাথে আমার। রবি দাদুকে মনে হয় এবার নিয়ে চলে যাচ্ছে। রবি দাদু, রবি দাদুকে নিয়েছে।
দেখছো তো কাটকে চেয়ারটা খোলা খোলা হচ্ছে চেয়ারটা মানে চেয়ারটা তো খোলা দেওয়া হচ্ছে বাতাস রবীন্দ্রনাথকে নিয়ে চলে যাচ্ছে। সবাই রবীন্দ্রনাথের জন্য দোয়া করবেন। মানুষের সাথে এত স্মৃতি প্রত্যেকটা মানুষের, আর কোনোদিন দেখতে পাবো না রবি ভাইকে। আমাদের রবীন্দ্রনাথের জন্য সবাই দোয়া করবে। চলে গেল আমাদের রবীন্দ্রনাথ, চলে গেল আমাদের রবীন্দ্রনাথ, জায়গা আছে যাওয়ার? যাইতে চান? আচ্ছা হ্যাঁ আছে, জায়গা আছে, জায়গা আছে, জায়গা আছে। আমি দুবাই যাবো। আসেন আসেন। জায়গা না থাকলে ভাই আপনাদের নেন। ভাই রাশেদ আঙ্কেলের লোকেশন দিস, ফোন দিবেন। গাড়ি দেন কয়টা? তাহলে আপনারা বের করবেন ভাইয়া, আমরা যাবো। টান দেন, টান দেন, টান দেন।